বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের পরদিন গত ৬ আগস্ট ওই আসামি জেল থেকে পালিয়েছে বলে নিউজ ওয়াচারকে জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ এবং ওই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিমউদ্দিন। আবরারের বাবা মিস্টার উল্লাহ নিউজ ওয়াচারকে বলেছেন, আজকে শুনানির শেষ পর্যায়ে বিচারপতি জানতে চান কোন কোন আসামির পক্ষে কোন কোন আইনজীবী আছেন। তখন সেখানেই জানানো হয় যে কাশিমপুর কারাগার থেকে মুনতাসির আল জেমি পালিয়েছে। বরকতুল্লাহ বলেন, গত ৬ আগস্ট ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালালেও আজ প্রথম তিনি তা জানতে পারেন আদালতে মামলার শুনানির সময়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিমউদ্দিন বলেন, আদালতে মামলার শুনানির সময় কারো কারো পক্ষের আইনজীবী আমরা পাইনি। এর মধ্যে ৩ জন আগেই পলাতক ছিল। এই জেমি পালিয়েছে ৬ আগস্ট, তাই ওনার কোনো আইনজীবী আজ আদালতে ছিল না। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানিয়েছেন, জেমির সাথে জেলে থাকা আরেক আসামির মাধ্যমেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে যে গত আগস্টে পালিয়েছেন তিনি। আইনজীবী জসিমউদ্দিন বলেন, একই সময় আসামি পক্ষের আইনজীবী ও কারা কর্তৃপক্ষের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে দেয়া এক পোস্টে আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের ছাত্র আবরার ফায়াজ লিখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ই আগস্টের পরে, অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন। ফাঁসির আসামির তো কন্ডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কিভাবে? আবরার ফায়াজ আরও লেখেন, পালানোর পরেও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও ৩ জন পলাতক আছে। ফাঁসির আসামি মুনতাসির আল জেমি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ২০১৯ সালের ৭ই অক্টোবর রাতে বুয়েটের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ই ডিসেম্বর বুয়েটের ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।